আজকে তোমাদেরই মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা রিয়েল ক্লায়েন্টের ওপর একটা বেঙ্গলি ব্রাইডাল লুক একদম স্টেপ বাই স্টেপ সমস্ত প্রোডাক্ট নলেজ দিয়ে শেয়ার করব। তো একটু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। কারণ এই ভিডিওটাতে আমি একদম ডিটেলসে প্রোডাক্ট নলেজ শেয়ার করেছি তোমাদের সাথে। সকলকে আমার এই মেকআপ ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত। এই অবধি আমি যতটুকু এগিয়েছি মেকআপের ততটুকু তোমাদের সাথে বলে নিই। তো স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি একটা টোনার অ্যাপ্লাই করেছি এবং তারপর জেল বেস একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি ওর স্কিনে। এই অবধি যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো সবই পিএসসির প্রোডাক্ট ছিল। পিএসসি একটা টোনার অ্যাপ্লাই করার পর আমি পিএসসিরই অ্যাকোয়া প্লাস জেল যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করেছিলাম। তারপর সুগারের একটা লিপ বাম ইউজ করার পর আরও একটা ময়শ্চারাইজার ওর উপরে ইউজ করছি। এমব্রোলাইসের যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটাই ওর উপরে আমি ইউজ করছি, যেহেতু ওর স্কিনটা ছিল ভীষণ পরিমাণে ড্রাই, তো ওকে ডাবল ময়শ্চারাইজ করে নেওয়ার প্রয়োজন পড়েছিল, তাই সে কারণে আমি করে নিয়েছিলাম। এরপর হুদা বিউটির একটা জেলি যে প্রাইমার রয়েছে সেটাকেই আমি অ্যাপ্লাই করছি, কারণ আজকে ক্লায়েন্টের উপরে আমি হুদা বিউটির ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আর হুদা বিউটির জেলি যে প্রাইমারটা রয়েছে সেটা কিন্তু মেকআপকে ভীষণভাবে লং লাস্টিং করতে সাহায্য করে। তারপর স্কিনে আমি কালার কারেকশন করে নিচ্ছিলাম, যে প্রবলেমগুলো ছিল সেগুলো হাইড করে নেওয়ার জন্য। আর আজ এখানে আমি কালার কারেকশনের জন্য ফরএভার 52 এর প্যালেটটা ইউজ করছিলাম, যে কনসিলার প্যালেটটা থেকে আমরা কিন্তু একটা প্যালেট থাকলে সমস্ত রকম কারেকশনের কাজ এবং কন্ট্রোলিংয়ের কাজও আমরা করে নিতে পারি। তো সম্পূর্ণটা করে নিয়ে আমি একটা লিকুইড হাইলাইটার এখানে ইউজ করে নিচ্ছি। আজকে আমি সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো এর পরিবর্তে লিকুইড হাইলাইটার ইউজ করে নিতে পারো। হাইলাইটারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরই কিন্তু আমি ওর স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো হুদা বিউটির দুটো সেট ফাউন্ডেশন নিয়ে ওর স্কিন কালার অনুযায়ী আমি রেডি করে নিয়েছি ফাউন্ডেশনটাকে, এবং খুব সুন্দরভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে তার সাথে সাথে ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছিলাম ওর স্কিনে। এর মধ্যে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ফাউন্ডেশন যখন আমি মিক্স করছিলাম তার মধ্যে আমি অ্যাফলেজ আর একটু ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম, যেহেতু এটা একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ ছিল, তো সেই কারণে ম্যাজিক ড্রপটা আমাদের ইউজ করতে হয়েছিল, যাতে ব্রাইডের ঘামটা কিন্তু আমরা একটু হলেও কন্ট্রোল করতে পারি, এবং ওপর থেকে জল দিলেও যাতে সেই জলটা বয়ে পড়ে যায় এবং মেকআপে যাতে কোনো এফেক্ট না হয়। তো সম্পূর্ণ ফাউন্ডেশনটা দেখো খুব ভালোভাবে ম্যাজিক ড্রপের সঙ্গে মিক্সড করে নিয়ে তারপরেই কিন্তু আমি স্কিন অ্যাপ্লাই করেছিলাম এবং মেকআপটাকেও ব্লেন্ড করে। তারপর এখানে আমি পিএসসি লিকুইড কনসিলারটা নিয়ে এখানে ব্রাইডের স্কিনে একটু হাইলাইট করে নিচ্ছিলাম হাইলাইট জোনগুলোতে। আজকের আমার ব্রাইডের স্কিন টোন ছিল কিন্তু ভীষণই ফেয়ার, তাই ওর স্কিন কালারটাকে ফেয়ারই রেখেছিলাম এবং হাইলাইট জোনগুলোতে আরও একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যাতে মেকআপ লুকটা আরও ইনহ্যান্স হয়। তারপর স্কিন কন্ট্রোলিং করে নেওয়ার জন্য আবারও আমি ফরএভার 52 এরই ডার্ক কালার শেড নিয়ে ফেসের নোজ ফরহেড এবং জয় লাইনটাকে কন্ট্রোলিং করে নিয়েছি। দেখো, মেকআপ প্রোডাক্ট তোমাদেরকে একই হতে হবে সেরকম কোনো কথা নেই। তোমাদের কাছে যদি কনসিলার প্যালেট অন্য কোনো ব্র্যান্ডের থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো, শুধুমাত্র প্রসেস এবং টেকনিকগুলো একই হবে। তবে ভালো যেটা প্রফেশনাল কোনো প্রোডাক্টই অ্যাপ্লাই করবে রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে, এটা কিন্তু অনেকটা বেশি জরুরি। তো এখানে ওর বেসটাকে সম্পূর্ণ রেডি করে নিয়ে আমি বেসটাকে সেট করে নিচ্ছিলাম হুদা বিউটিরই একটা লুজ পাউডার দিয়ে। তো তারপর স্কিন কন্ট্রোলিংয়ের জন্য আমি এলেগাল প্রোর একটা কন্ট্রোর পাউডার ইউজ করেছি। স্কিনে যে এরিয়াগুলোতে আমাদের কন্ট্রোলিং করার প্রয়োজন পড়ে এবং লিকুইড কন্ট্রোর যে এরিয়াগুলোতে আমরা ইউজ করেছি সেগুলোতেই পাউডার দিয়ে আরেকবার আমি সেট করে নিচ্ছি। এখানে নোজটাকেও খুব ভালোভাবে আমি আর একটা স্মল ব্রাশ দিয়ে সেট করে নিলাম। তারপর আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট থেকে ওর ব্লাশ অন করে নিচ্ছিলাম। পিঙ্ক এবং যে পিচ কালারটা থাকে সেটা দুটোকে মিক্সড করেই কিন্তু আমি একটু হাতে ড্যাব ড্যাব করে নিয়ে এখানে ওর ব্লাশটাকে অ্যাপ্লাই করেছি। আর ব্লাশটা কিন্তু আমাদেরকে ব্রাইডের ক্ষেত্রে শুধুমাত্র একটু পরিমাণে বেশি অ্যাপ্লাই করা যেতে পারে, যেহেতু সেটা বসে যায় পরবর্তীকালে। তোমরা পার্টি মেকআপের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই কম ইউজ করবে। এরপর আমি হাইলাইটারের জন্য আজকে ওফরার হাইলাইটার ইউজ করছি, যেটা কিন্তু ভীষণই পিগমেন্টেড একটা হাইলাইটার এবং আমাদের ব্রাইডের স্কিনকে কিন্তু ভীষণই গ্লোয়িং দেখাতে ভীষণভাবে হেল্প করে। তো একটা ভালো মানের হাইলাইটার ইউজ করাও কিন্তু একটা গ্লোয়িং মেকআপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটা হাইলাইটারের উপরই অনেকটা নির্ভর করে মেকআপের গ্লো ব্যাপারটা আনার জন্য। এর পরিবর্তে তোমরা হোজো বা অন্য কোনো ব্র্যান্ডের হাইলাইটারও ইউজ করতে পারো। তো হোজো হাইলাইটারও কিন্তু বেশ ভালো একটা হাইলাইটার। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম পিএসসির মাইক্রো ফিনিশ এই ফিক্সারটা দিয়ে, যেটাকে তোমরা চাইলে অন্য কোনো ফিক্সার দিয়েও করতে পারো। তবে পিএসসির এই ফিক্সারটা ভীষণই ভালো একটা ফিক্সার, যেটা মেকআপকে খুব ভালোভাবে সেট করতে হেল্প করে এবং মেকআপকে অনেক বেশি লং লাস্টিং করে তোলে এই ফিক্সারটা। আজকে ব্রাইডের আইব্রো ড্র করে নেওয়ার জন্য আই ম্যাজিকের একটা আইব্রো প্রোমেটে আমি এখানে ইউজ করেছি এবং সেটা দিয়ে খুব ভালোভাবে যাতে ন্যাচারাল একটা ফিনিশিং দিতে পারি, তো সেরকমভাবে কিন্তু আইব্রোটাকে ড্র করেছি। তোমরা সবসময় আইব্রো ড্র করার ক্ষেত্রে কিন্তু এই দিকটা অবশ্যই খেয়াল রাখবে। তারপর আইয়ের বেসটাকে রেডি করে নিয়েছি এবং আইব্রোটাকে ডিফাইনও করে নিয়েছি সে পিএসসি স্পটলাইট আই মেকআপটা যদিও আমি আজকে নিউডের মধ্যেই করব এবং হালকা একটু সিমার ইউজ করব। তো এখানে আমি ইয়েলো দিয়ে স্টার্ট করছি এবং বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে একটু হলুদের ছোঁয়া আই মেকআপে রাখলে আমার মনে হয় মেকআপ লুকটা অনেক বেশি
ফুটে ওঠে। তো সে কারণে আমি ইয়েলো দিয়ে স্টার্ট করছি এবং এই কালারটাকে আস্তে আস্তে নিউডের মধ্যে নিয়ে আসবো, যে কালারগুলো রয়েছে মিক্সড করে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের লাইট থেকে ডিপ ডার্কের দিকে নিয়ে আসতে হবে আই মেকআপের ক্ষেত্রে। তো সেভাবেই আজকে একটা স্মোকি আই লুকে ক্রিয়েট করব এবং তার মাঝে আমি একটু স্টিমারও ইউজ করব। তো আয়ের ওপরটা যেরকম আমি আইলিডটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সাথে সাথে কিন্তু আয়ের নিচটাকেও আমাকে সেইভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ ইনার কর্নারের দিকটা কিন্তু আমি একটু ডার্ক রেখেছি, ডার্ক ব্রাউনের দিকে রেখেছি এবং আমি আঙুলের সাহায্যে কিন্তু আইবলের ওপর একটু স্টিমার কালার ইউজ করলাম। আজকে আমি আই মেকআপটা যে প্যালেট থেকে করলাম সেটা হচ্ছে একটা আই ম্যাজিকের প্যালেট এবং একটা কালার সেটের, দুটো প্যালেট থেকেই কিন্তু কালার নিয়ে আমি আই মেকআপ লুকটাকে ক্রিয়েট করলাম। বেশিরভাগ ব্রাইডাই কিন্তু এখন সফট এবং সিম্পল একটা আই মেকআপ লুক পছন্দ করে, তারা কিন্তু উগ্র বেশি কালারফুল আই মেকআপ এখনকার দিনে ব্রাইডরা পছন্দ একবারেই করে না। তো অবশ্যই আমাদেরকে ক্লায়েন্টের সঙ্গে জেনে নিয়েই তার পছন্দ অনুযায়ী তাকে একটা আই মেকআপ লুক আমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। আজকে আমি ব্রাইডের চোখে মেবলিনেরই একটা আইলাইনার ইউজ করেছি এবং একটু টানা টানা করেই করেছি যাতে চোখটা বেশ দেখতে ভালো লাগে, এবং একটু আইশ্যাডো দিয়েও সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি এবং আইল্যাশও পরিয়ে নিয়েছি। আই ম্যাজিকের একটা ল্যাশ পরিয়েছিলাম আজকে আমি ওকে, আর ওর সিম্পল একটা কলকাও করে নিয়েছিলাম। রেড কালারের শাড়ির সাথে আজকে আমার বেঙ্গলি ব্রাইড কিন্তু সম্পূর্ণ রেডি। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটার মাধ্যমে তোমরা কি প্রোডাক্ট নলেজ পেলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু হলেও শিখে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে যেও এবং ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমার অন্য কোনো ফ্রেন্ডের সাথে। তোমাদের করা কমেন্টগুলোই আমাকে আরও অনুপ্রেরণা জাগায় এই ভিডিওগুলো করার জন্য। আমিও চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টগুলোকে রেখে তোমাদের ইচ্ছে অনুযায়ী ভিডিওগুলোকে তৈরি করার এবং সম্পূর্ণ সহজ এবং সরলভাবে প্রোডাক্টের ডিটেলস দিয়ে কিন্তু তোমাদের সাথে এই ব্রাইডাল মেকআপগুলো আমি শেয়ার করি, যাতে তোমরা এই ভিডিওগুলো দেখে কিছু হলেও শিখতে পারো আর এই ভিডিওগুলো তোমাদের সত্যিকারেরই কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।